শাল, সেগুন, মেহগনি, আগর, চন্দন বড় বড় গাছ লাগিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন, শেষে জেল, জরিমানা। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা বৃক্ষ লাগাবেন, বড় বড় গাছ লাগিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আয় করার জন্য চেষ্টা করবেন, ভিডিওটা তাদের জন্য। যারা গাছ লাগিয়ে ফেলেছেন, ভিডিওটা তাদের জন্য কিন্তু একটা অভিনব ভিডিও হতে চলেছে বন্ধু। আমার কাছে এক বন্ধু মেসেজ করেছে, দাদা আমি অনেক গাছ লাগিয়েছি, কিন্তু গাছ কাটতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমার তো চিন্তায় রাতে ঘুম হচ্ছে না, কি করব? বন্ধুরা, আজকের ভিডিওটা অন্তত আপনারা পুরোপুরি দেখুন। আপনি গাছ লাগাবেন আইন মেনে, গাছ বিক্রি করবেন আইন মেনে। এই সঠিক আইন যদি আপনি না জানেন, আপনার জেল হতে পারে বন্ধু, জরিমানা পর্যন্ত আপনার হতে পারে, আপনার স্বপ্ন ভঙ্গ হতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করব বলে আমরা আমাদের বাড়ি হোক, আমাদের চাষের জমি হোক, যেখানেই হোক, আমরা বড় বড় বৃক্ষ লাগাই। 15-20 বছর পর সেই গাছ বিক্রি করে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করব, অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতি করব। কিন্তু আমাদের অজ্ঞতা ডেকে আনে আমাদের বিপদ। আজকে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের আর ভয় লাগবে না বড় বড় গাছ লাগানোর জন্য। কি করবেন বন্ধু? কি করে গাছের আপনি রেজিস্ট্রেশন করবেন? গাছ লাগানোর সময় কি করবেন? গাছ কাটার আগে কি করবেন? কার সাথে আপনাকে পারমিশন নিতে হবে? কিভাবে আপনি দরখাস্ত করবেন? একেবারে জলের মতো পরিষ্কার হবে ভারতবর্ষ তথা বাংলাদেশ, দুটো দেশেরই আইন সম্পর্কে আপনাদের বোঝাবো এবং একটা ধারণা দেব, যে ধারণা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন আজ থেকে বড় বড় গাছ লাগানোর জন্য এবং আপনার স্বপ্ন সত্যি হবে বন্ধু। ভারত বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর যে কোনো দেশেই গাছ কাটার উপরে একটা নিষেধাজ্ঞা আছে এবং কঠিন একটা আইন কিন্তু সব দেশেই কম বেশি থাকে। তবে আমরা আজকে আইনগুলো আগে বুঝে নেব, আইনগুলো কবে তৈরি হয়েছিল। সেই আইন যদি আপনি ভঙ্গ করেন গাছ লাগানোর আগে, গাছ কাটার আগে, তাহলে আপনার কি কি শাস্তি হতে পারে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। সর্বশেষে একদম সুন্দর সমাধান দিয়ে দেব, আপনার কোনো রকম অসুবিধা হবে না গাছ কাটতে কিংবা গাছ বিক্রি করতে বন্ধু। সর্বপ্রথম বলি, ভারতবর্ষের যে দপ্তরটা আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ বন বিভাগ, বাংলাদেশের যে দপ্তরটার নাম হচ্ছে BFIDC, শর্ট ফর্মে এটাকে বলে। এই দুটো সংস্থা সরকারি সংস্থা, নিয়ন্ত্রণ করে এবং দেখভাল করে কারা এই আইন ভঙ্গ করছে না করছে কিনা। এবার দেখুন, এই আইন কিন্তু আজ থেকে নেই। 1927 সাল থেকে অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল, গাছ কাটার উপরে কঠোর আইন ছিল। তারপরে ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে আপনার আসে, বন সংরক্ষণ আইন 1980 এবং 1988 সালে সংশোধনী করে কঠিন একটা কঠোর আইন আনা হয় ভারতবর্ষে। উল্টো দিকে যদি আমরা বাংলাদেশের আইন সম্পর্কে দেখি, কম বেশি একই, 19 আর 20। বাংলাদেশে 2023 সালে মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল 2030 সাল পর্যন্ত কোনো গাছ কাটা যাবে না সরকারি অনুমতি ছাড়া, সেটা আপনার নিজের গাছ হোক, যে কোনো গাছ। তবে যে গাছগুলো লাউ, কুমড়ো, এই সমস্ত গাছের উপর নিষেধাজ্ঞা ছিল না। 2022 সালেও কিন্তু আইন আনার একটা সিদ্ধান্ত হয়েছিল। এবার চলে আসি আমি, এই যে আইন ভঙ্গ করলে আপনার কি হতে পারে বন্ধু। আইন ভঙ্গ করলে আপনার সর্বপ্রথম জেল হতে পারে, জরিমানা হতে পারে। দুই দেশের ক্ষেত্রে এটা লাগু আছে। আপনার বন দপ্তরের কর্মীরা যদি মনে করে আপনাকে জরিমানা করবে, তারা কিন্তু জরিমানা করতে পারে প্রাথমিক অবস্থায়। যদি আপনার বাড়িতে জায়গা থাকে,
আপনাকে গাছ লাগাতে বলতে হয়তো বলতে পারে, সেটা মন্দের ভালো। কিন্তু যদি বন দপ্তর এই কেসটাকে কোনো কোর্টে ফাইল করে দেয়, বাংলাদেশে যেটা আমি বললাম, বাংলাদেশের বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, একই বিষয়, এটা পশ্চিমবঙ্গের, ওটা বাংলাদেশের, তারা যদি এটাকে কোর্টে নিয়ে যায়, দিনের পর দিন আপনি তারিখ আর তারিখ পাবেন। আপনি যত ভালোই উকিল ধরেন না কেন, আপনার জেল জরিমানা দুটোই কিন্তু হবে, আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এত যে কঠিন আইন, এই আইনের থেকে আমাদের গাছ লাগাতে হবে, গাছ বিক্রি করতে হবে, লক্ষ লক্ষ টাকা আমাদের আয় করতে হবে বন্ধু। এবার চলে আসি যে বিষয়টা, ভারতবর্ষে 6টা গাছ কাটা একেবারে নিষেধ। সেটা হচ্ছে আখরোট, নিম, ওক, পিপল, বটগাছ, দেওদার। চন্দন কাঠের ওপরও নিষেধাজ্ঞা ছিল, কিছুটা হলো আপনার শিথিল হয়েছে আইনটা। এবার দেখুন আপনাদের করতে হবেটা কি, সেটা আগে ভালো করে বুঝে। সর্বপ্রথম বলি, আপনি গাছ লাগানোর আগে বন দপ্তরের কাছে আপনার গাছগুলোকে রেজিস্ট্রেশন করিয়ে ফেলুন। কোথা থেকে করবেন? আপনার বাড়ির আশেপাশে যে বন দপ্তর, বন বিভাগটা আছে, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে গাছের রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন আপনি 3 বছর, 4 বছর, 10 বছর পরেও করতে পারেন, কিংবা গাছ কাটার আগেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার বিষয় হচ্ছে, দাদা অনেকে প্রশ্ন করতে পারে, আমার বন দপ্তরের অফিসটা কোথায়? আপনি যদি আপনার পুরো অ্যাড্রেস দিয়ে আমাদের কমেন্টস করেন, সেটা পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ হোক, আপনার কাছের যে বন দপ্তরের অফিসটা ঠিকানা সহ আমরা কিন্তু আপনাকে পাঠিয়ে দেব। এবার অনেক বন্ধু গাছ কাটার আগে রেজিস্ট্রেশন করতে পারেন। গাছ কাটার আগে কি করতে হবে সেটাও কিন্তু আপনি ভালোভাবে জেনে নেবেন। বর্তমানে দেখা গেছে ভারতবর্ষ, বাংলাদেশে যারা বড় বড় বৃক্ষ, মেহগনি, শাল, সেগুন, চন্দন, আগর এরা লাগিয়েছিল, এতে কি হলো? পরিবেশটা ভালো হলো। কিন্তু যখন তারা বিক্রি করতে যাচ্ছে, সেই কাঠ কোম্পানিরা রেজিস্ট্রেশন না হওয়ার জন্য গ্রহণ করছে না, কিনছে না তাদের কাছ থেকে। আপনি কি করবেন? রেজিস্ট্রেশন করলে আপনার সুবিধাটা কি? বন দপ্তরের লোকেরা এসে আপনার গাছ কেটে তারা কিন্তু আপনার গাছ কিনে নিতে পারে বন্ধু। আপনি যদি মনে করেন তাদের বিক্রি করবেন, করতে পারেন, পরিণত গাছ হওয়া চাই। আর যদি মনে করেন আপনি আপনার রেজিস্ট্রেশন আছে গাছের, সেই গাছগুলো ভালো দামে বাজারে কোম্পানিতে বিক্রি করবেন, করতে পারেন। তবে কিন্তু আপনার গাছ নিজের জায়গাতে হলেও বন বিভাগের অনুমতি অবশ্যই লাগবে, সেখানে দরখাস্ত করতে হবে আপনাকে। খুব সহজ একটা পদ্ধতি। হয়তো অনেকে ভাবতে পারেন, দাদা কোথায় যাব, কিভাবে দরখাস্ত করব? কিভাবে দরখাস্ত করতে হবে তার বয়ান আমরা আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব। পাশের একটা রাজ্যের ঘটনা বলি, আসামের একটা ঘটনা। হেমন্ত বিশ্ব শর্মা এখন ওখানকার মুখ্যমন্ত্রী। তিনি দেখলেন আসামের বেশিরভাগ মানুষ বৃক্ষ জাতীয় গাছ প্রচুর লাগিয়ে ফেলেছে, কিন্তু তারা বিক্রি করতে পারছে না বাজারে। বিক্রি করতে গেলে নানান ঝামেলায় তারা জর্জরিত হচ্ছে, তাদের জরিমানা হচ্ছে, কোর্টে কেস হয়ে যাচ্ছে। তখন হেমন্ত বিশ্ব শর্মা একটা কিছুদিন আগে, খুব রিসেন্ট একটা ঘটনা আপনাদের বলি, তিনি ঘোষণা করেন, কোন লোক যদি বন দপ্তরে গাছ কাটার জন্য অনুমতির জন্য আবেদন করেন, সঙ্গে সঙ্গে সেই আবেদন মঞ্জুর করতে হবে। না হলে সেই লোক 48 ঘন্টার মধ্যে নিজের গাছ কেটে বিক্রি করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, আইন যেমন আছে, সরকারও বোঝে যে এই সমস্ত মানুষগুলো অর্থের জন্য গাছ লাগিয়েছে, কিন্তু আপনারা কি করেন? সঠিক পদ্ধতিটা ফলো করেন না। একেবারে জলের মতো আপনার পরিষ্কার হবে আজকের ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো যদি লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি আগে বলিনি, এখন একটু আপনাদের বলে দিলাম বন্ধু। এবার দেখুন, আপনি
রেজিস্ট্রেশন যখন করলেন তখন আপনি যখন গাছ বিক্রি করবেন আপনার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে বন দপ্তরের কাছে। কিভাবে আপনি দরখাস্তটা করবেন একটু বয়ানটা আমি আপনাদের বলে দিই বন্ধু। ওপরে আপনি লিখলেন টু দা অফিস ইনচার্জ ফরেস্ট অফিস, আপনার নিকটবর্তী যে বন দপ্তর বা বন বিভাগ বা বাংলাদেশে হলে BFIDC যেটাই বলুন না কেন হলে সেই অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে আপনার নিকটতম বন বিভাগের দপ্তরের উইথ পিনকোড। এবার দেখুন ডান দিকে আপনি ডেট দিয়ে দিলেন, বিষয়ে লিখবেন নিজ যৌথ জায়গায় গাছ কাটার জন্য অনুমতির জন্য আবেদন। একটা কথা মনে রাখবেন, আপনি আবেদন করলে আপনার জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং পুরো অ্যাড্রেস আপনার বাড়ির লাগবে। এবার আপনি আপনার যে কারণের জন্য আপনি গাছ বিক্রি করবেন পুরো সত্যি কথা লিখুন, কোনো রকম অসুবিধা এখানে আপনার নেই। আপনি লিখতে পারেন মহাশয় মহাশয়া, আমার বিনীত নিবেদন এই যে আমার নাম অমুক, আমার বাড়ি বলে আপনার পুরো বাড়ির অ্যাড্রেসটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিন। আপনার থানা, গ্রাম, শহর হলে শহর, পোস্ট অফিস থেকে শুরু করে পিনকোড, আপনার জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর সমস্ত কিছু দিয়ে দিন। কয়েকটা গাছ আমার আছে, গাছের সংখ্যাটা উল্লেখ করতে হবে। আপনার 10টা গাছ কাটবেন না 5টা, গাছের যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তার নাম্বারগুলো দিয়ে দেবেন। এই সমস্ত গাছগুলো আমি এই কারণের জন্য, হয়তো আপনি এটা বাজারে বিক্রি করতে চান কিংবা বন দপ্তরকেই আপনি বিক্রি করতে চান, আমার অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতি করার জন্য আমি গাছগুলোকে বিক্রি করতে চাই। আমাকে কাটার ও বিক্রি করার অনুমতি দিয়া বাধিত করবেন। বিনীত আপনার নাম, নামের পরে আপনার পুরো ঠিকানা, বাড়ির দাগ নম্বর, খতিয়ান নম্বর সব দিয়ে আপনি দরখাস্ত করুন আপনার নিকটতম বন বিভাগের দপ্তরে। তারা দেখবেন আপনার বাড়িতে আসতে পারে। 2-1টা গাছ হলে তারা হয়তো আপনার আসে না, প্রচুর যদি আপনার বিঘাকে বিঘা গাছ হয় তারা এসে ভিজিট করে, তারা যদি মনে করে আপনি যদি চান তাদের গাছ বিক্রি করবেন তাদের আপনি বিক্রি করতে পারেন, নাও করতে পারেন, কোনো কোম্পানিকে করতে পারেন। আপনার প্রত্যেকটা গাছের একটা করে রেজিস্ট্রেশন নাম্বার তারা আপনাকে দিয়ে দেবে। আপনার কোম্পানি কিংবা কোনো লোক যখন গাছ কিনবে, সে যখন লরি করে যে কোনো যানবাহন করে যখন অন্য জায়গায় নিয়ে যাবে সে একটা চালান পাবে যে এই কাঠ, এই রেজিস্ট্রেশন। তারও কোনো অসুবিধা হবে না, আপনারও কোনো অসুবিধা হবে না। বন বিভাগ আপনাকে অনুমতি দেবে গাছগুলো কাটার জন্য। আপনি যটা গাছ কাটবেন সমস্ত উল্লেখ করে আপনি দরখাস্ত করুন। জটিল ব্যাপার একদম নয় বন্ধু। আমরা গাছ লাগাবো, প্রচুর প্রচুর গাছ লাগাবো। গাছ যখন কাটবো একটার জায়গায় 10টা 20টা আবার লাগাবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য। অনেকে ভয় পায়, অনেকে গাছ, বড় গাছ লাগাতে এখনো ভয় পাচ্ছে। তারা সঠিক আইনগুলো জানে না বলে, তারা সঠিক পদ্ধতিগুলো জানে না, কিভাবে গাছ কাটার অনুমতি নিতে হয়, কিভাবে গাছ কাটতে হয়। সেটা ভারত বলুন, বাংলাদেশ, পৃথিবীর সব জায়গাতেই একই কিন্তু বিষয়। চিন্তা করবেন না বন্ধু। এই ভিডিও দেখে আপনাদের আশা করি ভয় কেটে গেছে। আপনাদের ভয় দেখানোর জন্য ভিডিও আমি তৈরি করিনি, আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদের বিষয়গুলোকে বোঝানোর জন্য। আপনি ভুলগুলো কখনোই করবেন না, কারোর প্ররোচনায় পা দেবেন না। আপনাকে হয়তো অনেকে বলতে পারে কিছু হবে না, গাছ কেটে দিয়ে বিক্রি করে দিয়ে, গাছ করবেন না। আইন মেনে করুন না, এতে আপনার সাহস থাকবে। একটা বৃক্ষ জাতীয় গাছ যখন আমরা লাগাই 15-20 বছর আমাদের অপেক্ষা করতে হয়,
কেন ভয়ে ভয়ে বাঁচবেন? আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করবেন, কোনো রকম ভয় নেই। আমরা তো আপনাদের পাশে সবসময় থাকবো বলেছি, অবশ্যই থাকবো। আমাদের কয়েকটা ছেলে ট্রেনিং এ গেছে, অবশ্যই একটা সরকারি সংস্থা থেকে এই সমস্ত বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এবং সেই সমস্ত ছেলেগুলো ট্রেনিং করে আসার পর পুজোর পর তারা যাবে। এবং যদি আপনারা মনে করেন আপনাদের একেবারে খরচ ছাড়া আপনাদের গিয়ে তারা পরামর্শ দিয়ে আসবে, আমিও যেতে পারি। একটু কলকাতার আশেপাশে হলে আমি নিজে যাব, কোনো রকম সমস্যা নেই। তার জন্য বিনিময়ে আপনাদের কিচ্ছু দিতে হবে না, শুধু দিতে হবে পরিবেশকে ভালো রাখার অঙ্গীকার। বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আনন্দ করুন। সামনে পুজো, সমস্ত উৎসব আনন্দে মেতে উঠুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ভালো থাকবেন, নমস্কার।